কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে, আই রিপিট, তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এই মনোজিৎ মিশ্রের মতো দাদারা তো এখনো পর্যন্ত রয়েছে। কসবাকাণ্ডের আবহে বিস্ফোরক, সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে, আই রিপিট, তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এই মনোজিৎ মিশ্রের মতো দাদারা তো এখনো পর্যন্ত রয়েছে। এই যে যারা ধর্ষণের মতো হীন মানসিকতার সঙ্গে যুক্ত রয়েছে, এই কসবাকাণ্ডের দিকে যদি আমি তাকাই, তাদের মধ্যে একটা দাদাগিরি দেখানোর প্রভাব ছিল। এবং এটা তো তার প্রথম ঘটনা, এরকমটা তো নয়। ধর্ষণটা হয়তো তার প্রথম ঘটনা, কিন্তু এর আগে এরকম ঘটনার যে চারাগাছ তার মধ্যে সেগুলো ছিল। সে তার নিজের গার্লফ্রেন্ডের ভিডিও সেটা বিভিন্ন লোককে পাঠিয়েছে, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। তারপর বিভিন্ন কিডন্যাপিং এর সঙ্গে যুক্ত। আমি আপনাদের সবার টিভি চ্যানেলের মাধ্যমেই দেখতে পাচ্ছি কিডন্যাপিং করেছে একটা ছেলেকে, তারপর তাকে মারধর করেছে। প্রচুর মেয়েরা তো আজকে মুখ খুলছে তার এগেনস্টে, যে কিভাবে সে মলেস্ট করেছে, কিভাবে পদ দেব তোমরা আমাকে সম্ভ্রম দাও, এই মানসিকতা চালিয়ে গিয়েছে দিনের পর দিন। এই দাদারা, মনোজিৎ মিশ্রের মতো এই দাদারা এআই করা সেমিনুড বা নুড বিকৃত ছবি বিভিন্ন জুনিয়রদের মোবাইলে পাঠাচ্ছে। আমার ক্ষেত্রেও এটা ঘটেছে। প্রশ্ন উঠছে, শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্যই কি অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে? দল সব জেনেও কেন নির্বাক? কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে? কেন অপসারণ করা হচ্ছে না বিকৃত মানসিকতার কর্মীদের? কেন তুলে দেওয়া হচ্ছে না পুলিশের হাতে? কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারা পর্যন্ত কেন দলে রাখা হচ্ছে তাদের? তীব্র আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য, ধর্ষকদের আশ্রয়দাতা ও ধর্ষিতাদের দর বেঁধে দেওয়া দল তৃণমূলে এটাই হওয়ার কথা। সুতরাং রাজন্যাকে বুঝতে হবে যে রাজন্যা কোন দলের কর্মী, যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন, আপনি ধর্ষিতাদের শাস্তির ব্যবস্থা করেননি। আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন। সুতরাং এটাই হবার কথা। রাজন্যার বিস্ফোরক অভিযোগের পর কি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তরিকতা দেখাবে তৃণমূল, নাকি দায় এড়ানোর জন্য অজুহাত খুঁজবে? তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।